হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা ষষ্ঠীর দিনের ভিডিও। আর এই ষষ্ঠীটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম এবং আমাদের সোনা মাম্মামের সাথে আমাদের এটা প্রথম অরণ্য ষষ্ঠী। এবারে তোমরা অনেকেই ভাবতে পারো যে যেহেতু এই অরণ্য ষষ্ঠীটা আষাঢ় মাসে হয়েছিল আর জ্যৈষ্ঠী মাস ছিল হচ্ছে মল মাস, তাহলে আমি এই বছর কি করে ষষ্ঠী করতে পারলাম? তো এখানে আমি একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে আমার মেয়ে হয়েছিল চন্দন ষষ্ঠীর দিন, তাই বড়দের কথা মতো আমার নাকি অটোমেটিক্যালি ষষ্ঠী ধরা হয়ে গেছে। আমাকে আর নতুন করে ষষ্ঠী ধরা লাগবে না। আর সেই জন্যই আমি এই অরণ্য ষষ্ঠীটা করতে পেরেছি। আসলে কি বলতো, আমরা যতই যা প্ল্যানিং করে থাকি না কেন, ভগবান আগের থেকেই সবকিছু ঠিক করে রেখেছেন। এই যেমন দেখো না, আমরা যখন জানতে পারলাম যে আমার প্রেশার এতটাই হাই যে নর্মাল ডেলিভারি এর কোনো চান্সই নেই, তো ডক্টর বলে দিয়েছিলেন যে আমাদের সি সেকশন ডেলিভারি করাতেই হবে। যেহেতু নর্মালে অনেকটা রিস্ক আছে, তার জন্যই বলেছিলেন। এবার তখন আমরা বাড়িতে এসে সবাই ঠিক করলাম যে একটা ভালো দিন দেখে তাহলে আমরা ডেলিভারিটা করাবো। কিন্তু আর আমার এলএমপি ডেটটাও ছিল হচ্ছে 1 মে। কিন্তু আমাদের সোনা মাম্মাম তার নিজের ডেলিভারি ডেট সে নিজেই ঠিক করে নিয়েছিল। মানে হচ্ছে, আমরা যে ডেটটা ঠিক করেছিলাম তার আগেই আমাদের মেয়ে আমাদের কাছে চলে এসেছিল। আমরা ওই ২ দিন পরে যেটা ঠিক করেছিলাম ও ২ দিন আগে আমাদের কাছে চলে এসেছিল। তো এই হচ্ছে ওর আসার গল্প। এখানে আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে। তারপরে আমি আমার মেয়েকে মা ষষ্ঠীর কাছে শুইয়ে দিয়েছিলাম। মা ষষ্ঠী তাকে যেন আশীর্বাদ করেন, সে যেন অনেক ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ হয় এবং যেন অনেক বড় হয়, সুস্থ থাকে। এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করেছিলাম এবং পুরোহিত মশাইয়ের কাছেও মেয়ের জন্য আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম আমরা। তো এখানে আমাদের পুজো হয়ে গেছিলো। এবার আমরা বাড়ির যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তো তার আগে মা বলল কি যে প্রসাদগুলো আছে সেগুলো সবার মধ্যে দিয়ে দিই। আরও হলুদ যেগুলো লাগায় গালে সেগুলো লাগিয়ে দিচ্ছিল। তারপরে বাড়ি এসে তো আমরা লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি ছিল আর পায়েস, মিষ্টি, আম আরও অনেক ধরনের ফল ছিল, যেগুলোর ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। তো তারপরে হচ্ছে আ চলে গেছিলাম লাঞ্চে। আর সেদিনকে যেহেতু আমি ষষ্ঠী করেছিলাম, তার জন্য এসব আমি কিছুই খাইনি। এগুলো আমাদের বাড়ির যারা ষষ্ঠী করেনি তাদের জন্যই ছিল। তো এখানে দেখো ছিল হচ্ছে পোলাও, শাক, তরকারি, ভাজা, আ কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, স্যালাড, আম মাছ ছিল ৩-৪ রকমের। যেমন হচ্ছে এখানে একটা বাটা মাছ ছিল, তারপরে হচ্ছে চিংড়ি ছিল, পাবদা ছিল, ইলিশ ছিল, আর ছিল হচ্ছে মাটন, ডাল, স্যালাড আরও অনেক কিছুই। তো তারপরে খাওয়া-দাওয়ার পর বিকেলবেলায় আমরা এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম। আমাদের মেয়ে হয়েছে বলে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য, আমাদের পাড়াতে যতজন আছে সবাইকেই। তো সেইভাবেই হচ্ছে যে এখানে মিষ্টি আনা হয়েছিল। যেহেতু আমার বর ছিল না, ডেলিভারির ৯ দিনের পর ও চলে গিয়েছিল। ডেলিভারির অনেক আগেই ও চলে এসেছিল, যার জন্য কিনা ও ডেলিভারির পর থাকতে পারেনি বেশিদিন। তারপরে ওর গঙ্গা স্নানও হয়েছিল না। তো আসার পর ও গঙ্গা স্নান করে তারপরে আমরা ঠিক করলাম যে এবার সবাইকে মিষ্টিটা দিয়ে দেবো। তো এই যে এইভাবেই সবকে মিষ্টি দেওয়া হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।